হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি সুস্মিতা। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। তো আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি তার নাম হলো বাটার পনির। তো এটা তো বলার অপেক্ষা রাখে না যে এটা কেমন রেসিপি। খুব সুন্দর একটা রেসিপি, আর আমি এই রেসিপিটা কিন্তু একদম নিরামিষভাবেই তৈরি করব। তো তোমরা আমাকে কমেন্টে অবশ্যই জানিও যে রেসিপিটা কেমন লাগলো তোমাদের। তো চলো দেখে নিই আমরা এটা কীভাবে তৈরি করছি। তো চলো বন্ধুরা দেখি নি আমাদের বাটার পনির করার জন্য কি কি লাগছে। 500 গ্রামের মতো পনির, নুন স্বাদ মতো, আদা কাঁচা লঙ্কা, চিনি স্বাদ মতো, 2 চামচের মতো পোস্ত, 4 চামচের মতো মগজদানা, 2টো বড় টমেটো কেটে রাখা, গুঁড়ো করা গরম মশলা, বাটার, দুধ, সাদা তেল, জিরে ধনে গুঁড়ো আর গোটা গরম মশলা। আমি এখানে কাজু আর কিশমিশের পেস্টটা করে নিয়েছিলাম বলে তোমাদের দেখাতে পারিনি। তোমরা এখানে 10 গ্রামের মতো কাজু আর 10 গ্রামের মতো কিশমিশ নিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে। তারপর আমরা এর মধ্যে দিয়ে পেস্ট একটা বানিয়ে নেব। সেটা হলো টমেটো, কাঁচা লঙ্কা, আদা, মগজদানা আর পোস্ত। তারপর আমরা কড়াইটা বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল 8 চামচের মতো। তেলটা ভালো করে গরম করে নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচের মতো বাটার। তো তেল আর বাটারটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলাগুলো। গোটা গরম মশলাগুলোর মধ্যে আমি নিয়েছিলাম 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 2টো দারচিনি, এলাচ 4টে আর 4টের মতো লবঙ্গ। এই ফোড়নটাকে কিন্তু আমরা ভালো করে ভেজে নেব। তো ভালো করে ফোড়নটা ভেজে নেওয়ার পর আমরা এর মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর এরপর আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি আমরা এটাকে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কাজু আর কিশমিশের পেস্টটাকে। কাজু আর কিশমিশের পেস্টটাকে দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে আবারও এটাকে কষিয়ে নিলাম। ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুন দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি। তো চিনি দেওয়ার পর আমরা এর মধ্যে দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমরা এর মধ্যে দেব এরপরে জিরে ধনে গুঁড়ো 2 চামচের মতো। 2 চামচের মতো জিরে ধনে গুঁড়ো দিয়ে দিলাম আমরা এর মধ্যে। তারপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জল, সামান্য একটু জল দিয়ে এরপর আমরা এটাকে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নেওয়ার পর এটাকে আমরা একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এরপর ঢাকনাটা খুলে নিয়ে আবারও এটাকে আমরা ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। তো ভালো করে কষিয়ে নিয়ে আবারও আমরা এটাকে একটু ঢাকনার সাহায্যে ঢেকে রাখলাম। তারপর আমরা আবার দেখলাম এটা কিন্তু তেল ছাড়া শুরু করে দিয়েছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও একটু চিনি। যেহেতু এই রান্নাটা একটু চিনি বেশি লাগে এবং রান্নাটা একটু মিষ্টি যেহেতু হয় তাই জন্য আমি একটু মিষ্টিটা বেশি দিলাম। তোমরা তোমাদের স্বাদ মতো দেবে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে জল দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়ে আমরা ঢাকনার সাহায্যে আবার ঢেকে রাখলাম। তো ঢাকনাটা তুলে নিয়ে আমরা দেখলাম এটা মশলাটার থেকে কিন্তু তেল বেরানো শুরু করে দিয়েছে। তারপর আমরা এর মধ্যে দিয়ে রাখছি টুকরো করে রাখা পনিরগুলো। পনিরের টুকরোগুলো দিয়ে ভালো মতো আমরা এরপরে এটাকে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে কিন্তু এটা। তো বন্ধুরা তোমরা কিন্তু এটা ট্রাই করো অবশ্যই বাড়িতে, আর আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলো না যে এই রান্নাটা তোমাদের কেমন লেগেছে। এরপর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট কাপের 1 কাপের মতো দুধ। দুধটা দেওয়ার পর এরপর আমরা এর মধ্যে দিয়ে দেবো 1 চামচের মতো গুঁড়ো করে রাখা গরম মশলা। তারপর এর মধ্যে আমরা দিয়ে দেবো আবার 1.5 চামচের মতো বাটার। বাটারটা তোমাদের যদি একটু বেশি
প্রয়োজন হয় তো একটু বেশিও দিতে পারো। যেহেতু এটার নাম বাটার পনির, তাই জন্য আমরা বাটারের পরিমাণটা কিন্তু এর মধ্যে বেশি লাগছে। এরপর আমরা ঢাকনার সাহায্যে এটা ঢেকে রাখলাম। তো 5 মিনিট ঢাকনাটা দিয়ে ঢেকে রাখার পর ঢাকনাটা তুলে দেখলাম আমাদের বাটার পনির কিন্তু একদম রেডি। তো বন্ধুরা, তোমরা কিন্তু এটা লুচি, পরোটা, রুটির সঙ্গে ট্রাই করতে পারো। খুব সুন্দর একটা রেসিপি, খুব দুর্দান্ত লাগবে খেতে। আমি কিন্তু এটা পরোটার সঙ্গে ট্রাই করেছিলাম, খুব সুন্দর লেগেছিল।